বাজারে সবুজ মটর শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট বাড়িতে এই রেসিপিটি তৈরি করে নিন। খেতে দারুণ লাগবে। দেখেই তো বুঝতে পারছেন, জিভে জল এসে যাচ্ছে না? তার জন্য আমি এইভাবে গ্রেভিওয়ালা একটা তরকারিও বানিয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি সবুজ মটর দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। সবাই খেয়ে খুশি হয়ে যাবে। তার জন্য কি করতে হবে? মটরের মধ্যে বেসন দিয়ে দিতে হবে। মটরের মধ্যে বেসনটা আমি দিয়ে দিয়েছি। তো আমি একটা বাটি মেপে 1 বাটি মটর নিয়েছি। তাতে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা সামান্য টুকরো আদা নিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একটা জামবাটির মধ্যে পেস্টটা নিয়ে নিচ্ছি। যেই বাটিতে মটর নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি নিয়ে নিচ্ছি বেসন। স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এতে কোনো রকমের জল দেওয়া যাবে না। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে একটু চামচ দিয়ে ফেটে নেবেন। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা কেক টিন নিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এইবার আমি মটর যে পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কেক টিনের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এইবার আমি একটা স্টিমারের মধ্যে স্টিম করে নেব। কেক টিনটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। 15 মিনিট সেদ্ধ হতে দিয়েছি। এইবার আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা একটা, টমেটো একটা। এইবার আমি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এদিকে আমার মটরের পেস্টটা রেডি হয়ে গেছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। হালকা ঠান্ডা করে নিয়েছি। এইবার আমি কেক টিনটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। চাইলে আপনারা থালার মধ্যে ভাপিয়ে নিতে পারেন। তারপর আমি পিস পিস করে কেটে নিচ্ছি, যেভাবে পনির কাটে সেইভাবে। আমি এইভাবে ছোট ছোট আকারের কেটে নিচ্ছি। একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন, সবাই অবাক হয়ে যাবে। ভাবতেই পারবেন না এত স্বাদ হবে। একবার বানালে বারবার বানাবেন। তো আমি পিস পিস করে কেটে নিয়েছি, দেখুন দেখতে কতটা জালিদার হয়েছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিচ্ছি। একটু তেলটা বেশি করে দিতে হবে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, সামান্য জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেব। চাইলে আপনারা রসুনটাও দিতে পারেন। যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম মশলা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা ছেড়ে এসেছে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি।
নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, সামান্য জল দিয়ে আরেকবার কষিয়ে নিচ্ছি। এইবার আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো ঝোলটা রাখবো, তাই আমি এই এতটা জল দিলাম। আগে থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইবার আমি মটরশুঁটির যে পনিরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু বেশি সময় ধরে ফোটানো যাবে না। 5 থেকে 7 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। এইবার আমি বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে ফুটে গেছে। এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে না এটা পনির হতে পারে কিংবা অন্য কিছু। পনিরের স্বাদে ভরপুর, একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। একবার যদি এটা বাড়িতে বানিয়ে নেন ভাবতেই পারবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।